মুসলিম। খামোশ! জং বাহাদুর না। রাজলক্ষ্মী, রানীকে কসম খেয়ে বলছি, আমি আর কখনো দ্বিতীয় বিয়ে করব না। পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরম আয়ু। ওগো মোর পিতা, তোমার এই দেওয়া সিংহাসন আমি রক্ষা করতে পারলাম না, আমি রক্ষা করতে পারলাম না। 3 দিন ধরে অশান্তির আগুন, মাঝে মাঝে প্রজাদের বিদ্রোহ। ঠিকই ধরেছেন মহারাজ, প্রজারা আপনার বিরুদ্ধে আবার বিদ্রোহী ঘোষণা করছে। বিদ্রোহ? কিসের বিদ্রোহ? প্রজারা আমার উপর আবার কিসের বিদ্রোহ ঘোষণা করছে? জনাব, জনগণ চাচ্ছে আপনি আবার দ্বিতীয় শাদী করুন। মন্ত্রী জং বাহাদুর, আমি আমার রাজলক্ষ্মী রানীকে কসম খেয়ে বলছি, আমি আর কখনো দ্বিতীয় বিয়ে করব না। এই কথা আমার নয় জনাব, এই কথা গোসাইবাড়ি রাজ্যের সর্বজনতার কথা জনাব। এই কথা যদি গোসাইবাড়ি জনগণের কথা হয়ে থাকে, তাহলে ওদেরকে কিভাবে শাস্তি করা লাগবে সেইটা আমার ভালো করে জানা আছে। সেনাপতি মীর কাসেমকে দিয়ে। সেনাপতি মীর কাসেম আলী খান। হ্যাঁ হ্যাঁ, আপনার বুদ্ধি লোপ পেয়েছে মন্ত্রী মশাই। আপনার কিছুদিনের জন্য অবসর নেওয়া উচিত। খামোশ মুসলিম, খামোশ! খামোশ মূর্খের দল। এ কি আদর্শ? এ কি তোমাদের শিক্ষা? ভুল হয়ে গেছে জনাব, ভুল হয়ে গেছে। আমি আমি নিজেকে সামলাতে পারিনি জনাব। সেনাপতি মীর কাসেম, আমাকে ক্ষমা করুন মহারাজ। মন্ত্রী মশাই যে কুচক্রের চাল চেলেছে তা দেখে আমি আমার নিজেকে সামলাতে পারিনি মহারাজ। আজকের জন্য আপনাদেরকে আমি ক্ষমা করলাম। ভবিষ্যতে জন্য এই ধরনের আর ভুল যেন না হয়। Oh my god. তাই হবে মহারাজ, তাই হবে। তাই হবে। সেনাপতি মশাই, আপনি আমার সন্তান আপনার দুলালকে ওই মাস্টারের বাড়িতে নিয়ে যান এবং তাদেরকে সুশিক্ষিত করে নিয়ে আসুন। তাই হবে জনাব, তাই হবে।